আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুস্বাদু এবং মজাদার কাতলা মাছের একটি রেসিপি। আজকে রান্না করব কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের এই কালিয়াটা খেতে অসম্ভব রকমের মজাদার হয়। আমি খুবই সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে আজকের এই কাতলা মাছের কালিয়া আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কাতলা মাছের কালিয়া তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের কাতলা মাছের 5 টুকরো মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণে যে যতটা রান্না করতে চান সেভাবেই নিয়ে নিতে হবে এবং বাদবাকি উপকরণগুলোও কিন্তু সেভাবে নিতে হবে। এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। হলুদের গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমাণ। আর দিয়ে দেব কিছুটা রান্নার তেল। এবার এই মাছে হলুদ লবণটা খুব ভালোভাবে মেখে নেব। মাছে হলুদ লবণটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই মাছটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি আদা। এবার দিয়ে দেব রসুন, আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, মিডিয়াম সাইজের একটা টমেটো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। এখন এই সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে নেব। চাইলে এগুলো আলাদা আলাদা করেও বেটে নিতে পারেন, আমি একসাথেই ব্লেন্ড করে নিচ্ছি। মশলাটা আমি একটু মিহি ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাটা দিয়ে রান্নাটা হবে। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। আমি রেগুলার রান্নার তেল দিয়ে রান্না করছি, এটা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে একে একে সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে আমি হালকা ভেজে নেব। এপিটোপিট উল্টাপাল্টা করে দিয়ে মাছগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। মাছটা খুব বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে এটা খেতে ভালো লাগবে না। তাই এপিটোপিট উল্টে হালকা লাল করে ভেজে নিলেই হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল থেকে তুলে নেব। এখনই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা কালো জিরা। কালো জিরা ফোড়ন দিলে কালিয়াতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দেব গরম মশলা। এখানে একটা তেজপাতা নিয়েছি, 3টা এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ নিয়েছি, 2 টুকরো দারুচিনিও নিয়েছি। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। এবার এই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব, যাতে এইগুলোর কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জিরা বাটা। আমি এখানে 1.5 চা চামচ জিরা বেটে নিয়েছি। জিরাটা আমি বেটে দিলাম, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখানে শুকনো জিরার গুঁড়াও ব্যবহার করা যাবে। জিরা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে মিলিয়ে নেব। এবার গুঁড়া মশলাটা দিয়ে দেব। আমি এখানে শুকনা মরিচের গুঁড়া নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, লবণ নিয়েছি স্বাদ মতো, 1/2 চা চামচ নিয়েছি হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। আমি একটু ঝালঝাল করে তৈরি করছি আজকের এই কালিয়াটা। মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। কালিয়া রান্নাতে কিন্তু দইটা ব্যবহার করা হয়, তো আজকে কিন্তু আমি এখানে কোনো দই ব্যবহার করছি না। দই ছাড়াই আজকের এই কালিয়াটা রান্না করছি। এখানে টক দই ব্যবহার করতে পারেন পরিমাণ মতো করে। আর টক দইয়ের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে চিনিটা ব্যবহার করা হয়। আমি আজকে টক দই এবং চিনি ছাড়াই কিন্তু এই কালিয়াটা রান্না করছি। অল্প আঁচে 3-4 মিনিটের মতো আমি মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব, যাতে মশলাটা সুন্দর করে কষানো হয়। মশলাটা যত ভালো কষানো হবে, মাছের কালিয়ার টেস্টটাও কিন্তু ততই বাড়বে। যে কোনো রান্নাতে মশলাটা কষানোর উপরেই রান্নার স্বাদটা নির্ভর করে। আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। মাছের ঝোলটা যে যতটা ঘন অথবা পাতলা রাখতে চান সেভাবেই কিন্তু পানিটা দিয়ে দিতে হবে। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আর খুব বেশি নাড়ানাড়ি করার দরকার নেই, যেহেতু বড় মাছ ভেঙে যেতে পারে নাড়ানাড়ি করতে গেলে। আলতো করে একটু নেড়ে দিলাম।
ঝোলটা আমি বেশ খানিকটা টানিয়ে নিয়েছি আর মাছের কালিয়াটা প্রায় রান্না হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য, আর দিয়ে দেব হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে মিলিয়ে নেব। চাইলে এখানে কিছুটা ঘি ব্যবহার করতে পারেন এই পর্যায়ে, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। আমি ঘিটা অ্যাড করছি না। কাতলা মাছের কালিয়াটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি পছন্দ মতো টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। এখন এটা নামিয়ে পরিবেশন করব। কাতলা মাছের কালিয়ার কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে কালারটা। আমি ঘরোয়া মশলা দিয়েই খুব সহজেই আজকের এই কাতলা মাছের কালিয়া আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এই কাতলা মাছের কালিয়াটা যে কোনো অনুষ্ঠান বাড়ি, অতিথি আপ্যায়নে তৈরি করে নেওয়া যায়। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।